হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি। এখন থেকে আমি আমার ভিডিওটা চালু করলাম। আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে, সামনে দিয়ে গঙ্গা চলে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু অমায়িক সৌন্দর্য। এটাও একটা সৌন্দর্য না? কি সুন্দর জলের ওপরে সূর্যের রশ্মিটা পড়েছে, দেখতে কি ভাল লাগছে না? হুম, আগে থেকে বলতে হলে বলেন, আমরা আসি এখানে। আসবেন, কবে আসবেন সেটা আপনার ঠিক নেই। মোবাইল নাম্বার নিয়ে যাবেন, মোবাইল নাম্বার নিয়ে গেলে পরে বলবেন কবে খাবেন, কজন খাবেন। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না করে দেন? সেই বলবেন, বললে পরে সে আপনার নিরামিষ না, আমিষ আমিষ। আমিষ নিরামিষ তাহলে আপনারা বাজার করে নিয়ে আসবেন, বাজার করে নিয়ে আসবেন আমরা রান্নাটা করে দিই। হ্যাঁ, সেটা বলবেন। ফোন নাম্বারটা দিয়ে দেবেন যাওয়ার সময়। দোকানটা নতুন করেছেন না? আমরা প্রায় আসি, 4-5 মাস। হ্যাঁ ওরকমই হবে। এই জায়গাটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার। তাহলে আমরা এখানে একটুখানি ক্যাম্পিং করবো, করতে দেবেন? এমনি ক্যাম্প খাটিয়ে একদিন একটু পিকনিক টিকনিক করে বেরিয়ে যাবো। কত দিতে হবে তাও বলুন, শুনে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক বেলার ব্যাপার। রানাঘাট। গেল বছর ওইখানটা করে গেছে, গেল বছর ওইখানে একটা গাছ ছিল, কাটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা যখন আসবো আপনার ফোন নাম্বারটা দেবেন, আমরা বলেই আসবো। হ্যাঁ, আমরা এর মধ্যেই আসবো একদিন, দেখি। হ্যাঁ, এটাই ভালো হলো সব থেকে। গ্রামের দিকের মানুষ এত যত্ন সহকারে আপ্যায়ন করে যে বলার কথা না। আমরা এরকম বসে আছি বলে গরমে কি সুন্দর ফ্যানটা চালিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, হ্যাঁ হ্যাঁ। কত বিস্তার জমেছে, কত কিছু জমেছে, জামা কাপড়, এগুলো সব এখন রাখবো সুন্দর করে। চলো, তার আগে মেয়ের বিছনাটা আগে পেতে নিই। এখন এমন একটা বয়সে চলে এসেছি যে মন খারাপ হলেও সেটাকে আর বলা যায় না, আবার কান্না পেলেও কারোর সামনে কাঁদা যায় না, কিছু দরকার হলেও কারোর কাছ থেকে চাওয়া যায় না। জীবনে যা কিছু হোক সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে, আর না চললেও সেটাকে কোনোভাবে চালিয়ে নিতে হয়। এখন জীবনের একেবারে মধ্যাহ্ন বয়স, মাঝখানের সময়, সেই জন্যে যা কিছুই হোক না কেন নিজেকেই সব কিছু মানিয়ে নিতে হয়। কাউকে কিছু বলার মতন আর পরিস্থিতি থাকে না। এখন আর মাও নেই, বাবাও নেই, নিজের বলতে তো তাই ছিল। এবার কার কাছেই বা কোনো কিছু কষ্ট হলে বা দুঃখ হলে কার কাছেই বা বলবো বলুন? দুটো মানুষ ছিল, দুটো মানুষই চলে গেছে। যাই হোক, এসব কথা বলে শুধু 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 মন খারাপ হওয়া ছাড়া আর কোনো কিছুই হয় না। সেই জন্য এসব কথা যত না বলা যায়
ততই ভালো আমার মনে হয়। কিন্তু তবুও মাঝে মাঝে এক একটা সময় বলতে চলে আসি তোমাদের সামনে, কারণ হচ্ছে বন্ধু বা খুব কাছের মানুষ বলতে তো তোমরাই। এবার ভাবি যে তোমাদের সঙ্গে কিছু কথা বললে আমার মনটা হয়তো একটু হালকা হবে। যাই হোক, সেদিনকে দেখেছেন আমরা আগের ব্লগে দেখালাম আমরা উলাইচণ্ডীর মেলাতে যাচ্ছি। সেখানে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা। এখানে মা উলাইচণ্ডী বড় মা অর্থাৎ হাজার হাজার বছরের পুরনো রীতি অনুসারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মায়ের পুজো দেখার জন্য। সকলের মনস্কামনা মা পূরণ করেন। এছাড়াও রয়েছে মা বিন্ধ্যবাসিনী মেজো মা, দেখালাম আপনাদের, মা মহিষমর্দিনী সেজো মা। বেশ ভালো লাগে জানেন এই উলাইচণ্ডী মেলায়। আর কি বলুন তো, মা বাবার সঙ্গে আসতাম তো, ভীষণ পুরনো স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়। ওই জন্যে এই উলাইচণ্ডী মেলাতে না গিয়েই আমি পারি না। প্রত্যেক বছরই সে সকালই হোক আর বিকেলই হোক মনে হয় আমি একটু যাই। ওই যে 1 কাপ কফি করে নিয়েছি, এবার চলো ঘরে যাই, যে টুকটুক করে বসে বসে খাই। এত দেরি হলো কেন তোর আজকে? দেরি হলো কেন? হ্যাঁ রে, আজকে দেরি হলো কেন? ছুটি দিয়েছি দেরি করে। পড়া পেরেছিস স্যারের কাছে? কতটা ভালো? ভালোই। আমি ভাবছি, চিন্তা করছি ঘরে বসে বসে যে তুই আজকে দেরি করছিস কেন এত। অন্যদিন তো 15টার মধ্যে চলে আসিস, বুঝলি? ফোনটা রাখ না, কথা বলছি তো, কথা বল। বলো। কালকে কার পড়া আছে? কার? আরে তুই এমএম করে কি করে বুঝবো আমি? কার? ম্যাথ স্যার? ও মৃদুল স্যার। ও, আর কারোর কাছে নেই? হ্যাঁ, বাচ্চা কাছে। ঠিক আছে, নে জামা কাপড় ছাড়, ওঠ জামা কাপড় ছাড়। আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মনস্কামনা পূর্ণ যাতে হয় সেইভাবে আমি মা উলাইচণ্ডীর কাছে প্রার্থনা করে এসেছি। প্রত্যেকের ভালো হোক, শুভ হোক, সবাই ভালো থাকুক। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন ভালো থাকি। একদিন তো সবাইকেই যেতে হবে, এটা তো কোনো কথা না, কিন্তু যে কদিন আমরা বেঁচে থাকবো সে কদিন যেন সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারি, এই কামনায় সবসময় করি, সবার ক্ষেত্রেই করি। সেই জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে, আমার ব্লগটা আর কি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাই টাটা, গুড নাইট, বাই, সি ইউ। আর হ্যাঁ, আর একটা কথা, ভগবান ওপরে আছেন, উনি কিন্তু সব কিছু দেখছেন। আর প্রভু জগন্নাথ, উনি জেগে বসে আছেন আমাদের সবার মঙ্গল কামনায়। উনি কিন্তু রাতে ঘুমন না, উনি কিন্তু জেগে বসে থাকেন যে আমরা কি করি সেটা দেখার জন্য। সেই জন্য উনি সবসময় আছেন মাথার উপরে, এটা মাথায় রেখেই সবাই আমরা পথ চলবো। টাটা, গুড নাইট।